প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমরা দেখাবো যে বন্যা কবলিত মানুষদের কিন্তু পাশে আমরা রয়েছি এবং আজকে আমরা নিউজ করার জন্য আসছি। আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জের পাকা ইউনিয়ন এবং নারায়ণপুর, ছত্রাইশপুর, উজিরপুর এবং মনাকষা ইউনিয়নের কিছু এলাকা কিন্তু প্লাবিত হয়ে গেছে এবং আমরা কিন্তু জেনেছি যে তারা কিন্তু রান্না করতে পারছে না এবং যে পানিবাহিত যেগুলো রোগ রয়েছে পানির কারণে এগুলো কিন্তু ছড়াচ্ছে এবং আমরা কিন্তু লক্ষ্য করেছি যে বন্যাদের পাশে কিন্তু কেউ নাই। তাদের যে জীবন হাহাকার চলছে। এরকম নিয়ে মাথার টাচার করে আমরা বসেছি, আমরা ছেলে পিলে নিয়ে বাঁচার ধরেন গরু কাইলে 7 দিনের ভিতরে আমাদের বাড়িতে বন্যাতে কথা জানবো এবং তাদেরকে আমরা একটু জানার চেষ্টা করবো। আমাদের সাথে থাকবেন। চাচি, আপনাদের কি কি সমস্যা হচ্ছে একটু বলবেন? আমরা বন্যাতে ভেসে আছি। জি জি জি। আমরা রান্না বান্না করে খেতে পারি না, গরু বকরি লিয়া পানিতে ভেসে আছি। বন্যার খুব চাপ, নৌকার ঢেউ বাড়ি ঘর নেমে যাচ্ছে। আচ্ছা, আপনারা কি সরকার কর্তৃক কোনো সাহায্য পেয়েছেন? সরকারের কোনো আমরা সাহায্য টাহায্য কিছু দেয়নি, আমরা পাইনি কিছু। ও আচ্ছা, আপনারা তাহলে মানে এখন কি চাচ্ছেন? সাহায্য চাচ্ছেন কিনা? সরকারের সাহায্য যা দিবে তাই লিব, দিবে কি দিবে না কে জানি। সরকারের দয়া ময়া হইলে দিবে। যেরকম পানিতে ভেসে আছি, আমরা ডুবে আছি, রাত্রে শুতে পারি না, পা জ্বলে যাচ্ছে, পা খাই লিচ্ছে পানিতে, পোকাতে সাপে টাপে জ্বালাইছে, ধরেন বাড়ি ঘর ঘেরে লিচ্ছে পানিতে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন যে কারো এ বন্যাতে, কারো পুষ মাস, কারো সর্বনাশ। আপনারা হয়তো যারা জানেন, যারা হয়তো শহরে থাকেন কিংবা এতে, তারা কিন্তু এই কষ্টের কথা কিন্তু আপনারা বুঝবেন না, কিন্তু আপনারা যারা রয়েছেন তারা কিন্তু স্বচক্ষে এসে কিন্তু আপনারা যতটুকু পারবেন, যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন, অবশ্যই কিন্তু আপনারা তাদেরকে কিন্তু সহযোগিতার চেষ্টা করবেন। আমরা আরেকজনের কাছে কিন্তু জানার চেষ্টা করব। খালা, আপনারা একটু বলবেন যে আপনারা রান্না করতে পারছেন কিনা? আসসালামু আলাইকুম। আপনারা কি রান্না করতে পারছেন? আমরা রান্না করতে পারি না, আলো আখাতে রাঁধছি বা পানি উঠে গেছে আখাতে। আচ্ছা, আপনারা এখন কি চাচ্ছেন? মানে শুকনো খাবার চাচ্ছেন, তাই না? খাবার শুকনো চাচ্ছি সরকারি। আর ওষুধের জন্য ওষুধ এই যে জ্বর হয়েছে, পানতে হাঁটে বেড়ে ছেড়ে পিলে বুঝে না, পানতে খালি সব সময়। চাঁপাইনবাবগঞ্জে প্রায় 6টি কিন্তু ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়ে গেছে। 600 পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু ঘর বাড়ি বিভিন্ন জায়গায়, তাদের কিন্তু চুলাতে কিন্তু আগুন কিন্তু নাই, কারণ তারা বন্যার পানি কিন্তু ঢুকে গেছে, এই জন্য কিন্তু তারা রান্না বান্না করতে পারছেন না। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, যারা যে যেখান থেকে রয়েছেন, অবশ্যই কিন্তু তাদের জন্য কিন্তু সহযোগিতা করবেন। আমরা কিন্তু এক চাচির কাছে চলে যাব, যে তার অনুভূতিটা কি এবং যে তাদের যে কষ্টের কথা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। কেমন আছেন আপনারা? ভালো না, বন্যাতে ডুবে গেছি, রান্না বান্না করতে পারছি না, এখন আখা চুলা সব ডুবে যাচ্ছে, খুব কষ্ট আছি। কিছু সাহায্য করতে পারলে ভালো হতো। এই তো প্রিয় দর্শক, তারা কিন্তু অনেক কষ্টে রয়েছে। আমরা কিন্তু আরেক চাচার কাছে কিন্তু একটু জানার চেষ্টা করব যে চাচাদের আসলে কি কি সমস্যা হচ্ছে। অনেক কষ্ট, কি কি সমস্যা হচ্ছে? পেশাবখানা পায়খানা সবকিছুরই সমস্যারই। আপনারা কি রান্না বান্না করতে পারছেন? রান্না বান্না কোনো বানতে পাওয়া যায় না। না, আপনারা সরকারের কাছে কি চাচ্ছেন এখন? আমরা এখন সাহায্য সরকারের কাছে চাচ্ছি। সহযোগিতা চাচ্ছেন? হ্যাঁ, সহযোগিতা। আমার চলার ব্যবস্থা কিছু নাই। তো আমরা আরেক আপার কাছে চলে যাব। আসলে আপার যে অনুভূতিটা এবং তিনি যে কার কাছে চাঁপাইনবাবগঞ্জ কিন্তু এখন বন্যা প্লাবিত হয়ে গেছে। আর আমরা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কাছে কিন্তু যদি সাক্ষাৎকার নিতে চাই কিংবা তাদের কাছ থেকে আমরা যদি একটু বক্তব্য নিতে যাই, তারা কিন্তু আমাদেরকে বলেছে যে চাঁপাইনবাবগঞ্জে কিন্তু এখনো পানি কিন্তু বিপদসীমার নিচে রয়েছে। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কিন্তু সরজমিনে কিন্তু এসে দেখেছি যে এখনো কিন্তু পানি কিন্তু বিপদসীমার ওপরে। সেক্ষেত্রে আসলে পানি উন্নয়ন বোর্ড কিন্তু তারা কিন্তু যে লোকজনকে কিন্তু তারা জনগণকে তারা কিন্তু দেখছে না। আর আমরা চেষ্টা করতে চাই যে সরকারকে বলতে চাই যে ডাক্তার ইউনূসকে, যে তিনি কিন্তু যেন বন্যার কবলিত মানুষদের পাশে কিন্তু দাঁড়ায়। আমরা এখন রয়েছি চাঁপাইনবাবগঞ্জের পাকা ইউনিয়নে।